উপস্থিতি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বালুগাঁও উপজেলা থেকে এমপি প্রার্থী মনোনীত বাংলাদেশ জামাত ইসলামী থেকে এ পর্যায়ে আমাদের মাঝে এই পথসভায় আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান তথা রাজু ইউনিয়নের কৃতি সন্তান, সাধারণপুর থানার কর্মপরিষদ সদস্য, আমাদের অত্র এলাকার গর্ব, কৃতি সন্তান, ইসলামী আন্দোলনের একজন সিপাহসালার। এ পর্যায়ে আমাদের মাঝে প্রিয় অভিভাবককে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সম্মানিত আজকের এই পথসভার সংগ্রামী বালুকা উপজেলার আমির, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী সাইফুল্লাহ পাঠান ফজলু এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং অত্র এলাকার দিনদার ইমানদার সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দ চিত্তে সজনগাঁওবাসীর পক্ষ থেকে আমাদের এই এমপি প্রার্থীকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সাথে সাথে সজনগাঁওবাসী, রাজৈ সজনগাঁওবাসীর পক্ষ থেকে আমরা তাকে আশান্বিত করতে চাই আগামী নির্বাচনে যে লক্ষ্যে বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছিল 1971 সালে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে, সেই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়িত করতে হলে, একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে সৎ, যোগ্য, সাহসী নেতৃত্বের কোনো বিকল্প নাই। আমরা চাই আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধারা একটি শোষণ মুক্ত, একটি নির্যাতন মুক্ত, একটি স্বাধীন সার্বভৌম সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। দুঃখজনকভাবে গত 54 বছরে এই স্বাধীন বাংলাদেশের শুধু মানচিত্রটি ছিন্ন ভিন্ন হয়ে যায়নি, এদেশের মানুষকে তারা মেরে সেই কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে এবং সেই কাঁটাতারে ফেলানি 3 দিন ঝুলে থাকলেও আজ অব্দি এই ফেলানি হত্যার বিচার বিগত সরকার করতে সক্ষম হয়নি। আমরাও লক্ষ্য করেছি স্বাধীনতা সংগ্রামের পর থেকে আজ অব্দি সৎ, যোগ্য, সাহসী মানুষগুলো বঞ্চিতই থেকেছে, যাদের চরিত্রে এমন জিনিস রয়েছে যারা নিজেরা কোনো কর্ম করে না, নিষ্কর্ম মানুষেরা এই দেশকে শাসন এবং শোষণ করে তাদের থলি ভর্তি করেছে এবং তারা জায়গা জমি দখল করেছে এবং তারা এই দেশের কোটিপতি হয়েছে। দেশের গণমানুষের সমস্ত টাকা পয়সা তারা লুণ্ঠন করে এদেশে তারা বড় বড় গাড়ি বাড়ি বানিয়েছে। শুধু তাই নয়, যখন তারা দেখেছে যে এই দেশে তাদের বসবাসের অযোগ্য ঘোষণা করবে দেশের জনগণের প্রতিরোধের মুখে তারা দেশে থাকতে পারবে না, এটা তারা বোঝার পরেই এদেশের সমস্ত টাকা পয়সা তারা বিদেশে পাচার করেছে। হাজার হাজার কোটি টাকা জনগণের তারা পাচার করে আজ দেশ থেকে পালিয়ে গিয়েছে। ঠিক এই ক্রান্তিকালে যে দলটিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই দেশের ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে, জনগণের বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে গড়ে তুলেছিলেন, এই দেশকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে রক্ষা করবে, সুরক্ষিত রাখবে স্বাধীনতার সার্বভৌমত্বকে, সেই বঙ্গবন্ধুর সেই সোনার দেশ গড়ার যে কথা ছিল, সেই কথাটিকে তারা যেভাবে ধূলিসাৎ করে দিয়েছিল সেই 74-75 সালের দুর্ভিক্ষ দিয়ে, ঠিক তেমনি ভাবে জিয়ার সেই স্বপ্নকেও তারা ধূলিসাৎ করে দিয়েছে আজকের এই সময়ে বিএনপির সেই নেতৃবৃন্দ। তাই আমরা বীর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছে, এই বাংলাদেশকে আমরা আগামী দিনে একটি সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে চাই এবং এই বাংলাদেশকে একটি সোনার বাংলা হিসাবে সারা পৃথিবীর বুকে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলতে চাই। দেশ গড়ে তুলতে হলে জামাত ইসলামীর কোনো বিকল্প দল বাংলাদেশে আর তৈরি হয়নি। এই দলটি যেভাবে তাদের প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছে বেসরকারি ভাবে, তারা যদি সরকারের দায়িত্ব নিতে সক্ষম হয়, এদেশের জনগণ যদি তাদেরকে ভোটের মাধ্যমে ক্ষমতা অর্পণ করে, তাহলে আমার বিশ্বাস এই দেশের সমস্ত অফিস আদালত, সমস্ত প্রতিষ্ঠানগুলো
ঠিক দুর্নীতিমুক্ত ভাবে নির্ভেজাল ভাবে তারা পরিচালিত করতে পারবে। যেরকম ইসলামী ব্যাংকের মতো সমস্ত প্রতিষ্ঠানগুলো, জামাত যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত করছে, সবগুলো প্রতিষ্ঠানে যেরকম উন্নতি হচ্ছে, সারা বাংলাদেশে সেরকম উন্নতি লাভ। আপনারা যদি আপনাদের চোখ কান খোলা রাখেন, আগত যে ইলেকশন, আসন্ন নির্বাচনে, সেই নির্বাচনকে যদি আমরা কি করতে চাই, সুসম্পন্ন করতে চাই, ফলপ্রসূ করতে চাই, জনগণের আশার আকাঙ্ক্ষিত একটি সুন্দর নির্বাচন চাই, তাহলে সেই নির্বাচনের আগে একটি গণভোটের প্রয়োজন রয়েছে। কেন গণভোটের প্রয়োজন রয়েছে? এই যে এক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম সরকার, এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে একটি গণ আন্দোলনের মাধ্যমে। এই গণ আন্দোলনকে যদি স্বীকৃতি দেওয়া না হয়, সাংবিধানিক বৈধতা দেওয়া না হয়, তাহলে এই সরকারের অধীনে যত কর্ম প্রতিষ্ঠিত হবে, কোনো কর্মের কোনো বৈধতা থাকবে না। বৈধতা না থাকার কারণে এই যার সামনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের কোনো বৈধতা থাকবে না। দেখা যাবে 15ই আগস্টে যেরকম একটি চক্র বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে দেশকে তারা জঞ্জাল মুক্ত করার কথা ঘোষণা দিয়েছিল, সেটা কি তারা বাস্তবায়ন করতে পেরেছিল? কেন পারেনি? এই কারণে সাংবিধানিক বৈধতা ছিল না। আজকের এই গণ আন্দোলনের যদি সাংবিধানিক বৈধতা না থাকে, তাহলে দেখা যাবে ইন্টারিম গভর্নমেন্টেই প্রধান আসামি হিসেবে দাঁড়াবে। আরেক গভর্নমেন্টকে বলা হয়েছে মহানায়ক। সেই মহানায়ক যদি এই সাংবিধানিক বৈধতা না থাকে, এই মহানায়ককে করা হবে প্রথম আসামি। বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, মাথা খেলায়া কথা বলেন। এবং আপনারা যে এই 17 বছরের কথিত, আমি আজকে কথিত শব্দ বলছি, এই 17 বছরের যে কথিত 25 বিতাড়িত হয়েছে, এই কথিত ফ্যাসিস্টকে আপনারা যদি বিতাড়িত রাখতে চান, তাহলে সাংবিধানিক বৈধতার মধ্য দিয়ে, গণভোটের মধ্য দিয়ে এই সরকারকে বৈধতা দান করতে হবে, এরপর ইলেকশন করতে হবে। তাহলেই কেবল আপনারা টিকবেন, নাইলে কচুও টিকতে পারবেন বলে 6 মাসের ব্যবধানে আপনাদেরকে ক্ষমতা থেকে তাড়িয়ে দিয়ে দেখবেন যে তারা এসে আবার বসেছে। সেই দিন শুধু পস্তাবেন। জিয়াকে যেরকম তারা মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকার করে না, আপনাদেরকে 15ই আগস্টের কিছুই স্বীকার করবে না। মহানায়ক তো দূরের কথা, আপনাদের মহাসচিব বলেছে আপনারা কিছুই ছিলেন না। অতএব আমরা বলতে চাই, অত্যন্ত রাজনীতি